এদিকে আবার কঠিন বিপদে ডক্টর মোহাম্মদ ইউনুস। ফিরিয়ে নেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের নোবেল প্রাইজ। পড়তে যাচ্ছেন ভয়ঙ্কর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে। চলতি মাসেই ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। আমসালা সব হারিয়ে পথে বসতে যাচ্ছে ডক্টর ইউনুস। সবশেষ হারাতে বসেছে নোবেল প্রাইজ সহ আন্তর্জাতিকভাবে শান্তি বিনষ্টের জন্য বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সুৎখুর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত। হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু দিচ্ছে তার দলীয় কর্মীরা। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরে আসতে পারবে কিনা, এটা কতটুকু? সব জায়গায় একটি আলোচনা হচ্ছে, একটি বিষয় নিয়ে সবাই কনসার্ন এবং সবাই দাবি উঠাচ্ছে যে বাংলাদেশে সহ আন্তর্জাতিকভাবে শান্তি বিনষ্টের জন্য বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সুৎখুর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত। নোবেল পিস প্রাইজ কমিটি তার এই প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত এবং পৃথিবীর সব মানুষ এটাই আজকে দাবি করছে। এবং আমিও মনে করি যে এই ফ্যাসিস্ট শান্তি বিনষ্টকারী ইউনূসের এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। কারণ আপনারা যদি দেখেন যে এই ফ্যাসিস্ট ইউনূস, এই সুৎখোর ইউনূস, উনি সুদের ব্যবসা করেছেন। কেউ কি চ্যালেঞ্জ করে আমাকে বলতে পারবেন, চ্যালেঞ্জ দিয়ে আমাকে দেখাতে পারবেন যে বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিশ্বে কোথাও উনি কোন শান্তি প্রতিষ্ঠা করেছেন, কোন পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন বা কোন দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। বরং উনি নোবেল পাওয়ার আগে পরিবারগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন। সুদের ব্যবসা করে সুদে টাকা দিয়েছেন এবং সেই টাকা উঠানোর জন্য সেই ছোট ছোট পরিবারগুলোকে অত্যাচার নির্যাতন করেছেন, তাদের উপর চাপ সৃষ্টি করে 100 টাকা দিয়ে 300 টাকা আদায় করেছেন সুদে আসলে। তাহলে উনি কি করেছেন? উনি সুদের ব্যবসা করে উনি নোবেল পাওয়ার আগে মানুষের পরিবারগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন। বাট নোবেল পাওয়ার পরে উনি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে বাংলাদেশ সহ রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন, মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। এই জন্য আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে এই সুৎখোর ফ্যাসিস্ট ইউনূসের নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত। দেখেন কি অনেকগুলো কারণ আছে যেই জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। উনি শান্তির জন্য কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং এটি ফিরিয়ে নেওয়া উচিত। নাম্বার 1, দেখেন কেন ফিরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই যে বর্তমান সময়ে বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হচ্ছে, হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, বাড়িঘরে লুটপাট হচ্ছে, তাদের উপরে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে থেকে এটি কি ছিল? এক বাক্যে এটি ছিল না। শেখ হাসিনার আমলে সব মানুষের মধ্যে একটা কমিউনাল হারমোনি ছিল। সেটা কি এখন আছে? সেটা নাই। এই জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। সেটিকে আমি বলছি, একা বলছি। দেখেন কে বলেছে, যে ব্রিটিশ কনজারভেটিভ এমপি মিস্টার বব ব্ল্যাকম্যান, হেরুর এমপি, উনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থায় কাজ করেন, উনি বলেছেন, বিবিসিতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। তাহলে পুরো আন্তর্জাতিক বিশ্ব, আমরা সহ পুরো আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে উনি বাংলাদেশের শান্তি বিনষ্ট করেছেন। উনি কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। দ্বিতীয়টি আসেন যে বাংলাদেশে দেখেন যে 5 তারিখে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য কোনো ঘটনা ইতিহাসে আর কখনো ঘটে নাই। এই পুলিশ হত্যার দায়ী এবং পুলিশ হত্যার পরে উনি ইন্ডেমনিটি দিয়েছে যে পুলিশ হত্যার বিচার হতে পারবে না। এইরকম একটি কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে হিউম্যান রাইটস কি পরিমাণ ভায়োলেশন হয়েছে এর মাধ্যমে এই পৃথিবীর ইতিহাসে এটি একটা নজিরবিহীন ঘটনা। তাই আমি মনে করি যে দাবি উঠেছে এই পুলিশ হত্যার জন্য এবং 5 তারিখে সারা বাংলাদেশে, 5 তারিখে 4 তারিখে সহ এবং পরবর্তীতে সারা বাংলাদেশে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার জন্য
পাবলিক পালস সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য যেভাবে ছাত্রদেরকে 7.62 রাইফেল দিয়ে হত্যা করা হয়েছে এবং মানুষের মধ্যে কেমিক্যাল যুক্ত পানি মিশিয়ে মানুষকে উত্তেজিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার জন্য যেই ষড়যন্ত্র মেটিকুলাস ডিজাইন হিসাবে এই কাজটি করা হয়েছে, সেই জন্য এই শান্তি নষ্ট করার জন্য, এই পুলিশ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য অবশ্যই তার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। তারপরে আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ছিল, শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যম কর্মীরা নির্ভয়ে কাজ করতে পেরেছে। যাচ্ছে ভাবে শেখ হাসিনার সমালোচনা করেছে, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে। প্রত্যেকটি টিভি চ্যানেলে যখন টকশো হতো, বিএনপির নেতৃবৃন্দ ওখানে থাকতেন, যেভাবে মনে চায় সেইভাবে সমালোচনা করেছেন। আজকে আপনি কি দেখবেন যে গণমাধ্যমে কোনো ভিন্ন মতের মানুষের কোনো ঠাঁই আছে? ভিন্ন মতের মানুষ কেউ নিউজ করতে পারে? কেউ করতে পারে না। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডটি ফিরিয়ে নিয়ে নেওয়া হয়েছে। জাদ্রাল সাংবাদিকদের এই কার্ডটি ফিরিয়ে নেওয়া বাতিল করা হয়েছে। মানে সাংবাদিকদের এবং গণমাধ্যমের কর্মীদের গলা টুটি চিপে ধরা হয়েছে। এই জন্য গণমাধ্যম কর্মীদেরকে নির্যাতন করার জন্য, গণমাধ্যমের গলা চিপে ধরার জন্য এবং বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য, গণমাধ্যমের শান্তি নষ্ট করার জন্য আমি মনে করি এই সুৎখোর মহাজন ইউনূসের, ফ্যাসিস্ট ইউনূসের নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা উচিত। বাংলাদেশে সর্বোপরি যে কাজটি হয়েছে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে গলা টিপে ধরে হত্যা করা হয়েছে। একটি নির্বাচিত সরকারকে, একটি সাংবিধানিক সরকারকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসীদেরকে ব্যবহার করে, গুজবকে ব্যবহার করে একটি সরকারকে উৎখাত করার জন্য, দেশের গণতন্ত্র হত্যা করার জন্য এই সুৎখোর ফ্যাসিস্ট ইউনূসের আমি মনে করি যে নোবেল প্রাইজটি প্রত্যাহার করে নেওয়া উচিত। এবং সারা বিশ্ববাসী আজকে তাই মনে করে। বাংলাদেশের আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এদেশের স্বাধীনতা সংগ্রামী নেতৃত্বদানকারী দল। সেই দলটির 5 তারিখের পর থেকে যেই পরিমাণ নেতা কর্মীদেরকে সারা বাংলাদেশে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের বাড়ি করে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে, চাঁদাবাজি করা হচ্ছে, এই শান্তি বাংলাদেশে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক দাঙ্গা সৃষ্টি করার জন্য আমি মনে করি এই ফ্যাসিস্ট সুৎখোর মহাজন ইউনূসের নোবেল পিস প্রাইজটি প্রত্যাহার করে নেওয়া উচিত, ফিরিয়ে নেওয়া উচিত। সর্বশেষ আমি যেটি বলবো যে সারা বাংলাদেশে যেই পরিমাণ সম্পদ ধ্বংস করা হয়েছে, মানুষদেরকে পথে বসিয়ে দেওয়া হয়েছে, দেশের সম্পদ নির্বিচারে ধ্বংস করা হয়েছে। গাজীর ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে, প্রাণ RFL কোম্পানিতে আগুন দেওয়া হয়েছে, শাহিন চাকলাদারের 5 তারকা হোটেলে আগুন দেওয়া হয়েছে, এরকম অসংখ্য ফ্যাক্টরিতে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, দেশের সম্পদ নষ্ট করা হয়েছে। বাংলাদেশে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি করে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক যে একটি শিষ্টাচার ছিল, বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক যে শিষ্টাচারের সবচেয়ে বড় লঙ্ঘন হয়েছে এই ফ্যাসিস্ট ইউনূসের আমলে। এই ফ্যাসিস্ট ইউনূস জোর করে ক্ষমতা দখল করে এই বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে আজকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে গার্মেন্টস সেক্টর। সেই গার্মেন্টস সেক্টরে যে ষড়যন্ত্রের মাধ্যমে একবারে গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা চলছে। গার্মেন্টস সেক্টর বিদেশি কোনো অর্ডার আসছে না, কর্মচারীদেরকে মালিকরা বেতন দিতে পারছে না। এই যে একটা ষড়যন্ত্র করে দেশের শিল্প কারখানা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানুষের মনে যে একটা অশান্তি সৃষ্টি করা হচ্ছে, মানুষের জীবন যে আজকে দুর্বিষহ করে তোলা হয়েছে, এই জন্য আমি মনে করি সুৎখোর মহাজন ফ্যাসিস্ট ইউনূসের নোবেল পুরস্কারটি প্রত্যাহার করে নেওয়া উচিত। এই ফ্যাসিস্ট ইউনূস, স্বৈর শাসক ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার আগে সে পরিবারগুলোতে অশান্তি সৃষ্টি করেছে, বাংলাদেশে সুদের ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারপরে নোবেল পাওয়ার পরে সে আন্তর্জাতিক বিশ্বে এই সুদের ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে সে মানুষের পরিবারে, মানুষের মনে, সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে এবং মানুষকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমি মনে করি এই ফ্যাসিস্ট ইউনূসের বিচার হওয়া উচিত এবং তার নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা উচিত। এবং এই বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। প্রচলিত আইনে তাকে পাথর নিক্ষেপ করে, অপরাজয় বাংলার পাদদেশে তাকে 2 হাত বেঁধে, পা বেঁধে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে তার বিচার করা উচিত। কারণ সে বাংলাদেশ একটা দেশকে, একটা শান্তিপ্রিয় দেশকে, 18 কোটি মানুষের জীবন আজকে সে দুর্বিষহ করে তুলেছে। আসুন আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা আবেদন করি, আমরা
সারা বিশ্বের মানুষ যেভাবে জেগে উঠেছে, আমরা সকলে জেগে উঠি, নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা আবেদন করি তার নোবেল পিস প্রাইজটি যেন প্রত্যাহার করে নেওয়া হয়। কারণ সে বাংলাদেশের মানুষের আজকে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে, সে পার্শ্ববর্তী দেশ ভারতে অশান্তি সৃষ্টি করেছে, সে অন্যান্য দেশগুলোতে অশান্তি সৃষ্টি করছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। তাই আসুন তার বিরুদ্ধে আমরা গণজোয়ার সৃষ্টি করে তার বিরুদ্ধে নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আবেদন করে তার এই নোবেল পিস প্রাইজটি প্রত্যাহারের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আর বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের যাত্রাকে অব্যাহতি রাখার জন্য এবং অগ্রগতির চাকাকে আবার সচল করার জন্য বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবার আমরা দায়িত্ব তাকে ফিরিয়ে দিই, তার সম্মান তাকে আমরা ফিরিয়ে দিই। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগান কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু দিচ্ছে তার দলীয় কর্মীরা। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরে আসতে পারবে কিনা, এটা কতটুকু সম্ভব, কিভাবে সম্ভব, কোন প্রক্রিয়ায় সম্ভব, কোন প্রসেসে সম্ভব। আপনারা জানেন সাম্প্রতিক সময় 5ই আগস্টের পর এবং এই পর্যন্ত গোটা বাংলাদেশের যে পরিস্থিতি ইতিমধ্যে চলতেছে, ইতিমধ্যে মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেগুলো কিনা মানুষ প্রকাশ করতে পারতেছে না। ওই যে আপনার দেশ স্বাধীনের সময় বা স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে জিজ্ঞাসা করা হতো যে তুই বল জয় পাকিস্তান, তারা বলতো জয় বাংলা। তার মানে এদেশের মানুষের স্লোগান ছিল জয় বাংলা। তার মানে এই জয় বাংলা স্লোগানটা হচ্ছে আওয়ামী লীগের দেওয়া একটি স্লোগান, এটি মানুষ মনে করেন। তার মানে এখনও মানুষ ভাবে যে জয় বাংলা যে স্লোগানটি এটি হচ্ছে আওয়ামী লীগের স্লোগান, কিন্তু আসলে এই স্লোগানটি হচ্ছে জাতীয় স্লোগান। এই স্লোগানকে কেন্দ্র করে আপনি যদি দেখেন যে 5 তারিখের পর এখন পর্যন্ত জয় বাংলার স্লোগান কিন্তু কেউ থামায় রাখতে পারে নাই। তার মানে শেখ হাসিনার বাংলাদেশের আশাটাও কিন্তু কেউ থামাইতে পারবে না। কারণ একটাই, যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বা এই দেশ যেভাবে সাফার করতেছে এবং কি দুর্যোগপূর্ণ একটি সময় যে বাংলাদেশে পার করতেছে বাংলাদেশ, এবং কি মানুষের অর্থনৈতিক যেই বর্তমান অবস্থা বা এই দেশের যেই বেহাল দশা, এই দশা থেকে মুক্তি একমাত্র আল্লাহ দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে কিন্তু আপনার সম্ভব হতে পারে বলে কিন্তু এদেশের মানুষের যাদের চাপা ক্ষোভ রয়েছে মনের মধ্যে, তারা কিন্তু এটি বলে। এখন অনেকে প্রকাশ্যে না বললেও মনে মনে কিন্তু এই কথাটি বলে যে আসলে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এই বক্তব্যটা কিন্তু এখন মানুষ কিন্তু প্রতিনিয়ত দেওয়ার কারণে হচ্ছে শেখ হাসিনার এদেশে প্রত্যাবর্তন করা। মানে যত মানুষ বলবে যে আপনার আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা দেখবেন এক ধাপ রাস্তা বাংলাদেশের দিকে সে এগুচ্ছে। এর কারণ একটাই, ওই যে শেখ হাসিনা যে বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে দিয়েছে এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে যে সুন্দরভাবে উনি যে পরিচালিত করেছেন, এই বহির্প্রকাশ কিন্তু জনগণ ইতিমধ্যে দিচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এদেশে ষড়যন্ত্র হচ্ছে অনেক। এই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের পা দিলে চলবে না। এই দেশকে নিয়ে বহুত ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। বিচ্ছিন্নভাবে যদি আপনি বিভিন্ন মিছিল মিটিং নিয়ে আপনি ঘুরেন তাহলে কিন্তু পারবেন না। এগুলো রাষ্ট্রীয়ভাবে এবং কি দলীয় কর্মসূচির যেই সিগন্যাল থাকবে বা যখন দিবে, তখন সবাইকে এই দেশের আপনার স্বাধীনতা রক্ষার জন্য, 71-এর মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কিন্তু সবাইকে মাঠে কাজ করতে হবে। তার মানে এই না যে আপনি বিচ্ছিন্নভাবে নেমে আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনি অবশ্যই, আমরা সবাই, আমি না সবার ক্ষেত্রে বলবো, সবাই সেফটি থাকবেন, কিন্তু দলীয় নির্দেশনা ছাড়া কেউ জুটিকা মিছিল বা এখন আপাতত কেউ করবেন না। সামনে যে পরিস্থিতি বাংলাদেশের হচ্ছে, এদেশের মানুষই দেখবেন আপনার রাস্তায় নেমে আসবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসেন, তাকে ছাড়া এই বাংলাদেশ চলবে না। এবং কি শেখ হাসিনাবিহীন এই বাংলাদেশ যে কেমন চলতেছে ইতিমধ্যে মানুষ টের পাচ্ছে এবং কি সাধারণ জনগণ কিন্তু সেটি উপলব্ধি করতে পারতেছে যে আমরা আগেই ভালো ছিলাম। মানুষ যত বলবে যে আগেই ভালো ছিলাম, ততই দেখবেন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন অতি দ্রুত ঘটবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।